হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সেটা হচ্ছে ইনার চাইল্ড হিলিং। এই ইনার চাইল্ড হিলিংটা তুমি কিভাবে করবে? প্রথমে তোমাকে বুঝতে হবে যে ইনার চাইল্ড বিষয়টাকে, হ্যাঁ না, যে তাকে হিল বা করার কি দরকার রয়েছে। ইনার চাইল্ড হচ্ছে কি বলতো ফ্রেন্ড, তোমার একটা বডি রয়েছে, তোমার ভেতরে তোমার প্রাণ রয়েছে এবং যেটা রয়েছে তোমার ইমোশান। এই যে ইমোশানকে তোমার যে হার্ট রয়েছে তার ইমোশান, সব কিছু ইমোশান মানে তুমি নিশ্চয়ই জানো যে প্রেম, ভালোবাসা, খুশি, আনন্দ, যে সব কিছুই যেটা তোমার হার্ট সেন্স করছে, যে অনুভব করছে, হ্যাঁ না, সেইটা যে অনুভব করছে, যে তাকে তুমি ছোট করে দেখে নাও বা বৃহৎ আকারে দেখো বা যেভাবেই ভাবো না কেন, তাকে বলা হয় ভেতরের একটা শিশুর সুলভ আচরণ, যে সবসময় শান্তি, সন্তুষ্টি এবং পজিটিভ থাকে, হাই ভাইব্রেশনে থাকে। একটা ছোট বাচ্চাকে আমরা কি বলি যে বাচ্চারা ভগবানের রূপ হয়, হ্যাঁ না। তার মানে কি, তার মধ্যে কার্মিক ওয়ার্ল্ডের পাপ, নোংরামি, ঘৃণা, এই সকল নেগেটিভ শক্তি তার ভেতরে কিন্তু নেই। তোমার ভেতরেও রয়েছে সেই রকম একটা ছোট্ট শিশু, যে এই কার্মিক ওয়ার্ল্ডের এই সকল নোংরা জিনিস চাপা পড়ে সে আজকে কিন্তু অনেক চাপের মধ্যে রয়েছে, কষ্ট, চোখের জল ফেলে যাচ্ছে, দিন রাত কাঁদছে, না কাউকে কিছু বলছে। সেই যে ছোট বাচ্চাটিকে হিল করতে হবে, হ্যাঁ না। কারণ প্রত্যেকে যে যেমন এজেই থাকো না কেন ফ্রেন্ড, তোমার ভেতরকার যে একটা শিশু সুলভ আচরণ এ কোনো দিন কিন্তু যাবে না। পরিস্থিতি এলেই কিন্তু বেরিয়ে চলে আসে। একে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। তখনই এই তখনই হিল করা দরকার হয় যখনই প্রচুর পরিমাণে ডিপ ডাউনে চলে যাও এবং সে পুরোপুরি ব্লক হয়ে যায়। তো তোমার ভেতরেই সেরকম ছোট একটি বাচ্চা রয়েছে, তাকে তুমি কিভাবে হিল করবে? আর হিল করলেই তুমি পজিটিভ থাকবে, হাই ভাইব্রেশনে থাকবে, খুশিতে থাকবে, আনন্দের মধ্যে থাকবে। যেমন একটা ছোট বাচ্চা থাকে, তোমার ভেতরেও সেরকম তুমি ছেলে হও, মেয়ে হও, হ্যাঁ না, তুমি মেল ফিমেল যে কেউ হও, তুমি নিজেই তোমার ভেতরে একটা ছোট্ট বাচ্চা, 3-4 বছরের ছোট একটা বাচ্চা যে তোমার ভেতরে রয়েছে, যে এত কিছু বায়না করে, এত কিছু তার চাওয়া পাওয়া থাকে। সে আজ এই কার্মিক ওয়ার্ল্ডের মানুষজনের ধোঁকাধারী নোংরামিতে আজকে পুরোপুরি চুপ হয়ে গেছে। তাকেই জাগাতে হবে, তাকেই আবার পুনরায় এই কার্মিক ওয়ার্ল্ডের থেকেও তাকে খুশি, আনন্দ সব কিছু দিতে হবে। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে তুমি এবং তোমারই জেরক্স একটা ছোট বাচ্চা 3-4 বছরের, হ্যাঁ না। সেই হচ্ছে ইনার চাইল্ড, যেটা তোমার ভেতরে রয়েছে। এটাই হচ্ছে ইনার চাইল্ড। আশা করি বুঝতে পারলে। এবার একে তুমি কিভাবে হিল করবে? তুমি যখন মেডিটেশান করো, হয়তো সন্ধেবেলা কি সকালবেলায় তুমি মেডিটেশান করতে বসে গেলে, হ্যাঁ না, বা মেডিটেশান তুমি করে নিলে, করার পর একদম চোখ বন্ধ রাখবে, তুমি ভিজুয়ালাইজ করবে, একদম পিছিয়ে যাবে পরপর ধীরে 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 তুমি পিছিয়ে গেলে, যখন তোমার বয়স ছিল 4-5 বছর, 6 বছর, যে সময় তোমার ভালোভাবে মনে আছে যে এই রকম এজে আমি এমন দেখতে ছিলাম, তখন তোমার যে ফেভারিট একটা ড্রেস ছিল, যেটা তুমি খুব পছন্দ ছিল, যেটা তোমার খুব প্রিয় একটা খেলনা ছিল, কি প্রিয় কোনো খেলার কিছু ছিল, যেটা তুমি কিছুতেই ছাড়তে না, হ্যাঁ না, সেই খেলনাটা, সেই প্রিয় জিনিসটা নিয়ে তুমি খুব খুশিতে থাকতে। যখন তুমি একা একা খুশি, আনন্দ ফিল করতে, সেই সময় তোমাকে কেউ কিছু দিয়েছে, সেটা পেয়ে তুমি খুশি হচ্ছ এবং তোমার বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করছো, তুমি স্কুলে গিয়েছ এবং তোমার বাবা, মা, ভাই, বোন সবার মধ্যে রয়েছো একটা আনন্দ, খুশি। এমন তুমি কোথাও ঘুরতে গিয়েছো, একটা হয়তো কোনো ঝিলের পাড়ে, কিংবা তোমার বাড়ির পাশে যদি কোনো বড় পুকুর থাকে, দিঘি থাকে, কোনো হয়তো জঙ্গল রয়েছে যেখানে তুমি প্রায় যেতে, কি বাগান রয়েছে, সেই বাগানের উপরে তুমি সেই ঘাসের উপরে একটা একটা পা ফেলে ফেলে হেঁটে হেঁটে যাচ্ছ, হ্যাঁ না, দিয়ে তারপর তুমি হাসতে হাসতে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছ, সেই ড্রেসটাই তোমার পরা রয়েছে, সেই বন্ধুগুলোই তোমার পাশে রয়েছে, যে বন্ধুগুলোর সঙ্গে তুমি সময় কাটাতে প্রচুরভাবে। একটা সময় কোনো ইয়ার্কির কথা সে হয়তো বলেছিল, তোমার বন্ধুরা, তাদের সঙ্গে কথা বলছো এবং তুমি দূর থেকে আজকে যে তুমি চেহারাতে রয়েছো,
তুমি সেই দূর থেকে দাঁড়িয়ে তাকেই দেখছো, যে সেই বাগানে ঘাসের উপর হেঁটে হেঁটে যাচ্ছে, খুশি আনন্দের মধ্যে রয়েছে। সে তার বন্ধুদের সঙ্গে খেলা করছে, তুমি দূর থেকে দেখছো এবং খুশি তোমারও ফিল হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছোট বাচ্চাটি দৌড়ে দৌড়ে তোমার কাছে আসছে এবং তুমি তার কাছে যাচ্ছ, আর সে তোমার কাছে দৌড়ে দৌড়ে আসছে। এবার তুমিও দৌড়াচ্ছ, সেও দৌড়াচ্ছে এবং তুমি তাকে জড়িয়ে ধরছ। জড়িয়ে ধরে এটাই বলছো যে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এই দুনিয়াদারি, এই মানুষজনের জন্য বা এত কিছু যে আমি করেছি, সবটা তোমাকে করতে গিয়ে ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম তোমাকে কিভাবে যত্ন করতে হয়। আমি ভুলে গিয়েছিলাম তোমাকে কিভাবে নিজের মতো করে রাখতে হয়। আমি ভুলে গিয়েছিলাম এই মানুষজনের কাছ থেকে তোমাকে আড়াল করে কিভাবে নিরাপদে রাখতে হয়। আমাকে ক্ষমা করে দাও যে আমি অনেক বড় ভুল করে দিয়েছি। আমি তোমাকে যেমন ভালোবাসতাম সেই ছোট বয়সে, আজও তোমাকে ততটাই ভালোবাসি। আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ। আমি খুব শান্তি এবং খুশি যে তুমি আমার সঙ্গে রয়েছ। আমি কোনো দিন তোমাকে ছেড়ে যাব না, কোনো দিন আমি তোমাকে ইগনোর করব না, কোনো দিন আমি তোমাকে খারাপ কোনো মানুষের হাতে তুলে দেব না যে তোমাকে খুব কষ্ট দিতে পারে। আমি যেমনটা ভালোবেসেছি আগেও, আজও আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন তোমাকে আমি ভালোবেসে যাব। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। আজ থেকে আমি শপথ নিলাম যে তোমাকে আমি ঠিক ততটাই খুশি দেব যতটা আমি ছোটোবেলায় তোমাকে দিয়েছিলাম, ততটাই প্রেম দেব যতটাই আমি ছোটোবেলায় দিয়েছিলাম, ততটাই আমি তোমার পাশে থাকবো যতটা থাকলে এ দুনিয়াকে ভুলে যাওয়া যায়। আর আমি তোমাকে খুব 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 ভালোবাসি। সারা জীবন কথা দিলাম কোনো দিন আমি তোমাকে ছেড়ে যাব না। আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ, আই লাভ মাইসেলফ। তো ফ্রেন্ড, এইভাবে তুমি তোমার ইনার চাইল্ডকে হিল করো। তুমি শুধু যে একটা সময় করবে এমন নয়, যখন তোমার মনে হবে যে তোমার ইনার চাইল্ডকে এইভাবে ভিজুয়ালাইজ করবে, তুমি তোমার হিসেবে তুমি ভিজুয়ালাইজ করো এবং তুমি নিজের কাছে নিজেকে শপথ করো যে আমি তোমার জন্য কি কি করতে পারি। হ্যাঁ না ফ্রেন্ড? তো এইভাবেই ইনার চাইল্ডকে হিল করা হয়। তো কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।